জেলার গুপ্তিপাড়া দীর্ঘ ঐতিহ্যবাহী প্রায় 500 বছরের পুরানো এই রথযাত্রার মহিমা শুনেছেন কি? তাহলে শুনুন। এই রথযাত্রাকে বৃন্দাবনজিউ রথযাত্রা বলা হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা এটি। এই গুপ্তিপাড়া রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। একটি নবরত্ন মন্দিরের আদলে তৈরি, উচ্চতা 36 ফুট, 16টি চাকা এবং 9টি চূড়া নিয়ে তৈরি এই রথ। এই রথযাত্রায় সবচেয়ে আকর্ষণীয় যে কথা বলবো, যেটি সমগ্র ভারতবর্ষের আর কোনো রথযাত্রায় দেখতে পাবেন না, সেটি হলো ভান্ডার লুট, যা উল্টো রথের আগের দিন অনুষ্ঠিত হয়। ভান্ডার লুট প্রথা কি জানেন? তাহলে শুনুন। ভগবান জগন্নাথ দেব যখন প্রথম রথযাত্রার দিন মাসির বাড়ি যান, তখন মাসির বাড়িতে রকমারি বিভিন্ন পদ পেয়ে ভগবান বাড়ির কথা ভুলেই যান। এদিকে লক্ষ্মী দেবী স্বামীর জন্য খুবই চিন্তিত হয়ে পড়েন। তাই ভগবানকে ফিরিয়ে আনার জন্য লক্ষ্মী দেবী যখন সকল ভক্তদের নিয়ে মাসির বাড়ি রওনা হলেন, তখন তিনি দেখলেন ঘরের দরজা বন্ধ। তাই সকলেই সেই দরজা ভেঙে যেই ঘরে প্রবেশ করলো, তখন সকলেই দেখলেন ভগবান মাসির বাড়িতে বিভিন্ন রকমারি পদ গ্রহণ করছেন। তখন সকল ভক্তবৃন্দ ভগবানের সেই খাবার লুট করলেন। সেই প্রথা মেনে আজও চলে আসছে ভান্ডার লুট প্রথা। জয় জগন্নাথ।